আসসালামু আলাইকুম। স্বাগত জানাই সবাইকে লার্ন রোমানিয়ান উইথ আবুতে। আপনারা অনেকেই অলরেডি হয়তো আমাকে চিনেন। যারা চিনেন না তাদের উদ্দেশ্যে বলতে চাই আমি আবু নাঈম। আমি বিগত ৩.৫ বছর ধরে রোমানিয়ায় আছি এবং এই ৩.৫ বছরে আমি কিছুটা রোমানিয়ান শিখেছি এবং সেই শিক্ষা থেকে আমি আপনাদেরকে আমার এই শিক্ষার বিস্তার ঘটাতে চাই। যদিও আমি নিজেও রোমানিয়ান তেমন পারি না। আমি নিজেও শিখছি। তবে আমি চাচ্ছি যে আমি শিখি এবং আপনাদেরকে শিখাই, তাহলে আমরা সকলেই উপকৃত হব। এজন্য আমি এখানে লিখে দিয়েছি লেটস লার্ন টুগেদার। এই শেখানোর পথে আমার অনেক ভুল হতে পারে। আপনারা সেই ভুলগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং যারা আমার থেকে ভালো পারেন, আমার আমার ভুলগুলো যারা বুঝতে পারবেন, সবার প্রতি আমার রিকোয়েস্ট থাকবে আপনারা আমার ভুলগুলো কমেন্টে আমাকে সুন্দরভাবে বুঝিয়ে দিবেন। এই ভিডিওটি মূলত যারা রোমানিয়ায় আছেন বর্তমানে, আমার বাংলাদেশী ভাই-বোন তাদের জন্য, অথবা যারা ভবিষ্যতে আসবেন তাদের জন্য। এই ভিডিওতে আমি একেবারে শুরু থেকে অ্যালফাবেট থেকে শুরু করব। হয়তো অনেকের কাছে ভিডিওগুলো বোরিং লাগতে পারে যারা অনেকদিন যাবৎ রোমানিয়াতে আছেন। তবে আপনারা চাইলে আবার দেখে নিতে পারেন এবং ভবিষ্যতে কিছু ক্লাস পরে আশা করি আপনারাও এই ভিডিওগুলো থেকে অনেক কিছু শিখতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের ক্লাস শুরু করি। শুরুতেই আমরা দেখতে পাচ্ছি রোমানিয়ান বর্ণমালা। দেখতে সম্পূর্ণ ইংরেজির মতোই হয়তো মনে হচ্ছে। ঠিক। রোমানিয়ান যেহেতু একটি ল্যাটিন ভাষা থেকে আগত ভাষা, তাই এবং ইংরেজিও একটি ল্যাটিন ভাষা থেকে আগত ভাষা, তাই এর বর্ণমালাগুলো একেবারে হুবহু সেম। তবে রোমানিয়াতে টোটাল ৩১টি বর্ণমালা রয়েছে। অর্থাৎ ইংরেজি ২৬টি এবং তার সাথে যোগ করে আরো ৫টি নতুন বর্ণমালা রয়েছে। এই বর্ণমালাগুলো আমরা একটু পরেই শিখব। যদিও রোমানিয়ান বর্ণমালাগুলো হুবহু ইংরেজির মতো দেখতে, তবে উচ্চারণে কিছুটা তারতম্য রয়েছে এবং এই উচ্চারণগুলোকেই আমাদেরকে খুব ভালো করে শিখতে হবে। কারণ আমি আপনাদেরকে বলে দিই, রোমানিয়ানরা ঠিক যেটা লিখে সেটাই তারা উচ্চারণ করে। অর্থাৎ তারা যেটা লিখছে সেটা সম্পূর্ণ তাদের উচ্চারণের হুবহু মিল। তাই রোমানিয়ান ভাষা ভবিষ্যতে আপনি ভালো করে বুঝার জন্য, বলার জন্য এবং লেখার জন্য, পড়ে বুঝতে পারার জন্য আপনাকে রোমানিয়ান অক্ষরগুলো খুব ভালো করে রোমানিয়ানদের মতো উচ্চারণ করা শিখতে হবে। চলুন আমরা কথা বেশি না বলে আমরা রোমানিয়ান উচ্চারণগুলো শুনে নিই। শুরুতেই দেখতে পাচ্ছি রোমানিয়াতে যেই ৩টি ইংরেজি অক্ষরের মতো এ রয়েছে এবং ৩টির আলাদা উচ্চারণ রয়েছে। শুরুতে আমরা যদি বলি এটা হচ্ছে আ, অর্থাৎ ইংরেজিতে আমরা যেটাকে বলে থাকি এ, রোমানিয়ানে সেটা হয়ে গেছে আ। তাহলে আমরা দেখি এই ৩টির উচ্চারণ কিভাবে হবে। আ, আ, উ। অর্থাৎ আ একটা হচ্ছে মুখ বড় করে অর্থাৎ গলা খুলে আ, একটা হচ্ছে কিছুটা নিচু স্বরে আ এবং আরেকটা হচ্ছে উ। হয়তো এটা উচ্চারণ করতে এবং এটা উচ্চারণ করতে আপনাদের তেমন সমস্যা হবে না। এটাকে বুঝতে কিছুটা সমস্যা হবে, তবে আমি বলবো এটাকে আপনারা তেমন সিরিয়াসলি না নিয়ে জাস্ট আপনার মতো করে উচ্চারণ করে এগিয়ে যান। কারণ আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে ভাষাটাকে বলতে পারা এবং বুঝতে পারা। তো হয়তো আমাদের রোমানিয়ানদের মতো সঠিক উচ্চারণ হতে সময় লাগবে, তবে ধীরে ধীরে আমরা এই পার্থক্যগুলো বুঝতে পারবো। এবার চলে যাচ্ছি পরবর্তী শব্দগুলোতে, পরবর্তী বর্ণমালায়। ব, ক, দ, এ। এটা ভালো মতো মনে রাখবেন, এ। অর্থাৎ বাংলায় আমরা এ বলি এবং ইংলিশে বলি ই, কিন্তু রোমানিয়ায় এটা উচ্চারণ হয় আমাদের বাংলার এ। এরপর হচ্ছে ফু, গু, হু, ই। এই যে ই, এখানে আমরা যেটা ইংরেজিতে ই উচ্চারণ করি, রোমানিয়ান ভাষায় সেই ইটা উচ্চারিত হয় আই এ, অর্থাৎ ই। আমি আপনাদেরকে আগেই বলেছি রোমানিয়ানরা যেটা শুনে তারা সেভাবে উচ্চারণ করে। যেমন ইংলিশে আমরা বলেই থাকি কিন্তু ইঙ্ক, অর্থাৎ আমরা কিন্তু ই উচ্চারণ করছি কিন্তু আমরা পড়ার সময় সেটা বলছি আই। কিন্তু রোমানিয়াতে তারা যেভাবে বলে ঠিক সেভাবেই তারা এই অক্ষরগুলোকে উচ্চারণ করে।
এরপরে রয়েছে উ। এই উ এবং উ মোটামুটি এই দুটি কাছাকাছি উচ্চারণ এবং ভবিষ্যতে আপনি দেখবেন এগুলো প্রায় কাছাকাছি উচ্চারিত হয়। এরপরে চলে যাচ্ছি জ, কা, ল, ম, ন, ও, প, কিউ। এটা রোমানিয়ান এবং ইংলিশ সেম উচ্চারণই হবে। মূলত আপনি এই কিউ দিয়ে রোমানিয়াতে তেমন কোনো ব্যবহারই দেখতে পাবেন না। বলা চলে এটি রোমানিয়ান ভাষায় উচ্চারিত বা কোথাও ব্যবহৃত হয় না সচরাচর। এরপর আছে র, স, স, ত, স। এই স এবং স দেখবেন বাংলায় আমরা যেমন উচ্চারণ করি দন্তস্ব, তালিবস্য, রোমানিয়াতে অনেকটা দন্তস্ব হচ্ছে এই স এবং সু হচ্ছে তালিবাস্যর মতো উচ্চারিত হবে এবং এটা হচ্ছে তু, উচ্চারিত হবে তু এবং এটা হচ্ছে উচ্চারিত হবে আমাদের অনেকটা ছ এর মতো। তবে ছ এর আগে এরা ত এর উচ্চারণটা একটু হালকা ভাবে করে। যেমন এটা হচ্ছে স, স। আশা করি আপনারা বুঝতে পারছেন আমি কি বোঝাতে চাচ্ছি। তারপরে চলে যাচ্ছে উ। এইটা দেখেন এটা হচ্ছে ব, এটা হচ্ছে ভ, ব, ভ এবং এটাকে তারা বলে ডব্লিউ, ইংরেজি যে ডব্লিউ সেটাকে তারা বলে দুবলু ভ। অর্থাৎ এই যে আমরা উচ্চারণ করছি ভ, এই দুটি ভ মিলেই হচ্ছে দুবলু ভ। অর্থাৎ রোমানিয়ান ভাষায় দুবলু মানে হচ্ছে দুইটি বা দুই, ভ। আশা করি আপনাদের কাছে এটাও ক্লিয়ার। এটা হচ্ছে ইক্স, এটা হচ্ছে ইগ্রিক এবং এটা হচ্ছে জেড। এই ওয়ার্ডগুলোর ব্যবহারও খুব কম আপনারাই দেখতে পাবেন। আশা করি এই অ্যালফাবেট বা বর্ণমালাগুলো আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। আপনারা এই অ্যালফাবেট গুলো ভবিষ্যতে আরো ভালো করে দেখার জন্য রোমানিয়ান বিগিনারদের জন্য যেসব ইউটিউবে ভিডিওগুলো আছে আপনারা সেগুলো দেখে নিবেন এবং এগুলো আপনাদের কাছে আরো ক্লিয়ার হয়ে যাবে। ধন্যবাদ। আজকে এই পর্যন্তই ছিল। পরবর্তী ক্লাসে আমরা এগুলো এই বর্ণমালাগুলো আরো ভালো করে দেখব এবং সেই সাথে এদের উচ্চারণগুলোর সাথে কিছু শব্দ এবং শব্দের অর্থগুলোও শিখে নেব। ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে এবং আমি আবারও বলছি আমার ভুল ত্রুটিগুলো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আশা করি কয়েকটা ক্লাস পরে আমরা নতুন কিছু এবং আরো ভালো কিছু শিখতে পারবো। আশা করি আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা উপকৃত হবেন। ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।